ওই কেরা সত্রে আমার একটু পানি দে। ওরে আসত না কেউ তোরা? তিনটা পোলা আমার কিভাবে রাখছে। আয় আল্লাহ রে, ওই নাতিটা করে। ওই নাতি কই গেলি? আমার একটু পানি দে না। একজনও পাই না, আমার এমবি মরণ লাগবো রে। ওই তোরা করে কেন আস? আর আমার তিনটা পোলা, একটা পোলা আমার কাছে নাই রে। ওই নাতি, দাদা ভাই আমার একটু পানি দে, একটু পানি দে আমারে। আমি তো মরে গেলাম, গলা শুকিয়ে গেল আমার। ওরে কেউ নাই রে আমার পাশে। ও কেরা আস তোরা? দাদু পানি আনছ অনেকে? দাদা আপনি খালি সবাই ডাকেন দেখে তার নিকা মা এলো নানির বাড়ি গেছে গা। কবে গেছে? আজকে। আমার দেখবো কেনা দাদু ভাই? আল্লাহ করে কেরা আস পোলারা? একটা পোলা নাই আমার। কি আরে তো ডাক পালাচ্ছে বুঝে? হ্যাঁ একটু আগে পোলায় যায় পানি দিয়ে এলো, তারপরে খালি ডাক পানি নিছে। এর জ্বালায় কোনো কাম কাজ করে খাওয়ান যাবো না। দেখি কি হয়েছে। কি আরে এত ডাকাডাকি করো? আমার খিদা লাগে না। খিদা লাগে না? তোমার এত খাওয়ান কোন দিকে দিমু? বাবা আমার বয়স হয়েছে না, কয়দিন বাঁচুম আমি? আমাকে তো কাম কাজ আছে নাকি? দুই ভাই বউ গেছে গা, আমার বউ গেছে গা, মা কালে মরে গেছে। তোমার এত খাওয়ান কেরা দেবো? আমি কয়দিন বাঁচুম বাবা? আমার এই দুইটা খাইবার দে, আমার দুইটা খাইবার দে। খাইবারটা তো খাওয়ানটা তো জোর আর লাগবো। আমি আর বাঁচুম কয়দিন? বাসুম কদিন ইয়াই কইরা তো আমার জীবনটা শেষ করে হালাইলে। দে আমার দুইটা খাইবার দে, আর কয়দিন বাঁচুম বাবা? দেখি আমারে দে। কি করল যায়? দুইটা দে নে। রান্ধন বারণ তো লাগবো। আমার বউ তো সব গেছে গা তোমার জ্বালায়। আমার খিদা লাগে বারে বারে, এখন আমি কি করব? খিদা লাগে? করে নাতি ভাই দাদা আজকে মুড়ি খাও। মুড়ি আনছ? আজকে আমার কেউ নাই। আমার হলো ভাতে খেতে, মুড়ি খেলে কি আমার পেট ভরবো দাদু ভাই? আরে আমার তিনটা পোলার বউ গেছে, কারণ তুমি আমার সম্বল। মুড়ি খেলে তো পেট ভরবো না আমার ভাতের খিদে। আরে নাতি ভাই তুমি তো আমার আইনা দিলে। আমার হলো ভাতের খিদে, মুড়ি খেলে কি আমার পেট ভরবো? এবার তো আমি খাই হবো না। তিনটা পোলার বউ সব গেছে গা, তোমার মায়ও গেছে গা, আমার দেখবো কেন দাদু ভাই? দাদা আমি দেউনি। আইছো তোমার আল্লাহ বাঁচিয়ে রাখো দাদু ভাই। তাও তুমি আমার কইলে, আমার যে কদিন আই দেখ দাদু ভাই, তোমার কথাই আমি কম চপচপে। আল্লাহ আল্লাহ তোমার বাঁচিয়ে রাখুক। করে কই গেল নাতি? তো দুইটা মুড়ি দিয়ে গেল আমারে, গলা দিয়ে ঢুকে। তারা কই থাক? চিল্লাচিল্লি করবেন চোখে? আমার সারাদিন খালি খাই। আমার খিদা লাগে না, আমার খাইবে। এই রাস্তাতে মানুষজন কত যাইবেন, কি কইবেন? মানুষ খারাপ হয় না? আমি তো এত চিল্লাই না রে বাবা। চিল্লাচিল্লি করলে তোমার বৃদ্ধাশ্রমে দিয়া হলাম, তো চিল্লাই না, খাইবার দিয়ে পারলাম না। আমার তো গলা দিয়ে মুড়ি যায় না। আমার দিবি তো পানি পুনি দিবি তো একটু? পানি তো দিব, পানি দিব না আপনারা? ওরে বাদ দে দুইটা, আমার হলো বাতের কি দে। বৌজি নাই রান্না করে মুড়ি খেয়ে থাকো আজকে। মুড়ি খেয়ে থাকুন যাইবো? খেয়ে থাকো। বৌজিরে কোন গেল? আমি মোর লাইফের কইস, আমি আর বাথরুম না বেশি দিন দেখা তোরা। আরে দেখাইছি গরু বছর বেশি কষ্ট করে, এখন তো আমাদের রান্নার ই না। আমার পেট বড় আমিও না খাওয়া অসহ্য। আমারও তো খিদে, আমার তো বয়স হয়েছে না। বাথরুম কই ওই শালা চুপ করে শুয়ে থাকো তুমি। যা বেশি তো গায়ে দেখবি মরে গেছি গে। তোরা যা, তোরা জায়গা খাইবার না দিলে আমারে। মরার বুই রে খালি খাই করে। আজকে বড় ভাই হই একটা সিদ্ধান্ত নিয়ে নি লাগবো। বড় ভাই, বড় ভাই, হ্যাঁ একটু কি হয়েছে? আর কই না, আর সারাদিন খাই একটা ব্যবস্থা না করলে কাজ হবে না। বড় ভাই এই বাবার তা বেশি আর ভাল লাগে না, এত চিল্লা খাওয়া করে। আজকে একটা সিদ্ধান্ত নিয়ে লাগবো। তাহলে কি করবা কস আমারে? আজকে রাত্রে একটা সিদ্ধান্ত নাও, কি করবা? যে কোনো একটা ব্যবস্থা ছাড়া উপায় নাই।
তোমার বউ গেল গা, আমার বউ তো আগেই গেছে গা। অন যে পরিস্থিতি দেখতে লাগছে আমি রাইন যাবে খাওয়া তো দূরের কথা অন আমাকে না খাওয়া রাখার লাগে আমিও তো না খেয়ে রয়েছি, আমার ক্ষুধায় খুব পেট জল বানছে। তাহলে এটা বুদ্ধি করে ব্যবস্থা নেই এমকি একটু আর বাবার শুনবো এখন হন আমি যা কমু কও আর তুমি। যে ডিসিশনটা নিমু হ্যাঁ, তোরা কি রাজি আছো দুই ভাই তুমি বড় ভাই, তুমি যে ডিসিশন নিবে আমরা ওইটাই রাজি। অন মাইসে কি করলো গ্রামের মানুষে কি করলো ও আমাকে দেখলে কাম হবো না হন বাবা না খেয়ে থাকলে তো মানুষে ভাত দিব না, ভাত তো আমাকে দিয়ে লাগবো। তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখছি যে আব্বারে তাহলে ওই বৃদ্ধা আশ্রমে নিয়ে থুয়ে আসি আর তুমি যেটা ভালো মনে করো, তুমি বড় ভাই, তোমার প্রতি আস্তে আস্তে আমাদের তুমি যা করবে আমি মাইনে নিব। ঠিক আছে তাহলে তাই করি এটা হলো আমাকে এখন একমাত্র আর তুমি যে সিদ্ধান্ত নিবে আমি ওইটাই রাজি। আচ্ছা ঠিক আছে নু আব্বারে সেটা ব্যবস্থা নিয়ে নি লাগবো আব্বা ক আমরা তো চিন্তা ভাবনা করছি আমরা নিজেরাই খাওয়ান জুড়িয়ে রি না আবার তোমার কোন থেকে খাওয়ামু হ্যাঁ হ্যাঁ তাই তিন ভাই মিলে বুদ্ধি করছি তোমারে নিয়ে ওই বৃদ্ধাশ্রমে ছুঁয়ে আহে ভালো এ কি কষ্ট রা তার সে আমার মাইরা হলো একবারে মাইরা হলাম কেমনে মাইরা হলে তো মাইসে দেখবো আমার এই বয়সে 3 পোলা থাকতে আমার বৃদ্ধাশ্রমে দিবি তোরা এ তোরা তোমরা কি কও তাই কও না বাবা চিন্তা করেন না, অনেক অনেক মানুষ আছে, আমার মাইরা হলা তাহলে অনেক লোক তো বাস করবেন, সমস্যা নাই। আমি নিজাম আমরা যাই যাই দিয়ে কি আমার আপনি রে আমার মাইরা হলা আমরা তো যাবো যাই দেখে হোম যাবো বাবা। মাইরা হলা আমি নিজাম না বাবা আমরা তো খাইতে পারি না, সে কি করবো? বুঝি নাই। 3 পোলা থাকতে এখন আমরা কি করবো যে আমরা তো না খেয়ে তুলেছি, আমার আমরা তো বয়সে খাইতে মাইরা পারি হলা না। আমি তাও আপনারা থাকেন, সমস্যা নেই, ওনার আরো লোকজন আছে। কি শুনলাম কি ভাই তুমি আমার চাষারে নিয়ে বৃদ্ধাশ্রমে থেকে তিনটা ভাই থাকতে তোমরা, আমরাও তো 3টা ভাই আছি, আমরা বাপ মায়ের আমরা খাওয়াই না, ইয়াও তোমরা 3টা ভাই থাকতে তুমি তোমার একটা বাপের ভাত খাবার দিতে পারতেছ না, ব্যাপারটা কি? ইয়াও তোমরা শুনলা শুনুম না তুমি রাস্তার বারে বাড়ি শুনুম না কি করুম কি করবে মানে তোমরা যদি ভাত খাবার না দেয় আমাকে কবে আমি নিয়ে যাবো, তোরা কইবি তো আমাকে কি করবো আমি কিছু ভাই? বলছি আমাকে আমাকে তো ভাত কাটো জুড়ে না আমরা কি করুম এখন কাম করলে 500 টাকা রোজ পাওয়া যায়, 3টা ভাই 1500 টাকা আইবো, তাই কি করবে ভাই। চাও যে মানুষের বাড়িতে কামড়া দেয় কামলাই দিয়া লাগবো, হ্যাঁ কামলাই দিয়া লাগবো, হে জন্ম দিছে হ্যাঁ ই করা লাগবো না, তুমি তো ভাই, চাস্তো ই ভাই করা লাগবো না, তুমি তো চাস্তো ভাই হ্যাঁ তোমার যদি দরদ থাকে হ্যাঁ তুমি আমার বাপের লয়ে যাও তে তোরা কইবি তো আগে পারবি না আমাকে কইবি আমাকে বুঝি আছে হ্যাঁ জানি কইবি আমার ভাই, পাঁচটা আমরা তো ছেলে নিয়ে বলছি যাই না, আমরা দিলাম। না খেয়ে থাকি ভাই। ওই যখন আমার ছোট ভাইরা আছে, কি শুনো। করবো? আচ্ছা আমার চাচারে আমরা নিয়ে গেলাম, হ্যাঁ নিয়ে যাও তোমরা। এত বন্ধ ভালো বাসা ভাই ভালো করে ধর চাচারে ধর, যাও নিয়ে যাও হ্যাঁ চাচার লিগে তো দরদ হ্যাঁ, নিয়ে যাও। দেহ মানে কয়দিন আচ্ছা পামুনি খাবে হারো হ্যাঁ এই ধর, ভাই, ভালো করে ধর যাও নিয়ে যাও নিয়ে যাও। কাছাটা দেখে না মা ও চাচার দিকে নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বলছিলাম আমি চাচারে দেখ পার এখন যে অবস্থা হ্যাঁ এখন দেখি মনে করেন আপনার 3টা ওরা ভাই থাকতে এই আমার এই চাচারে বৃদ্ধাশ্রমে দিব, পরে আমরা 3 ভাই এবার চুক্তি করলাম তাহলে নুজে আমার চাচারে আমরা নিয়ে যাই, আমাকে বৌজিরা ভালো আছে সেবা যত্ন করবো, তাকে এই যে আমি কাশিম বাড়ি নিয়ে এসেছি যে চাচারে দেখবার লিগে আমি শুনলাম এর মুখে যে চাচা বলে অসুস্থ শুনে বয়সের আমার- মধ্যে তো এই গ্রামে হেই আছে যার কারণে আমি দেখতে পাইলাম এটা কি ওরা বুঝে? ওরা যদি বুঝতো তাহলে তো আমার চাচারে যত্ন করতো, এই বাঙ্গা করে ফালে দিয়ে দিছে। কি করো তুমি তোমার স্বাস্থ্য ভাইকে ডাক দেনি হো আমি দেখতে লাগছি যে কি হয়েছে বড় ভাই হ্যাঁ ওই দিনকে চাচা মেয়ের আমি দেখ পারাইছিলাম আচ্ছা চাচা মেয়ে দেখেন এই যে ভাঙ্গা ঘরে থাকে আমার কি রে? অসহায়ের মতো তো আমার খারাপ লাগছে 3 পোলা কৃষক কাজ কৃষি কাজ করে ওরা অগ অর্থ সম্পদ অত নাই কে, ঠিক আছে সবই ঠিক আছে এই যে চাচা মেয়ের যে আজকে যে বাড়িতে থেকে বাইর করে দিছে আমরা নিয়ে এলাম আজকে কইছি যে কিছু অনুদান দিবেন দিকে নিয়ে এলাম যে না আমি আইলাম এই জন্য যে বয়স্ক আপনি লোক, হাতে না পৌঁছে দেন গা গ্রামের মধ্যে বয়স্ক লোক। এই দেখেন অবস্থা আর এটা কি করেন যে আপনি করেন আচ্ছা করতাছি আইতে স্যার আইতেছে ডাক দিছি ডাক দিছি তোমার বাপ নাই রে হ্যাঁ তোমার বাপ তোমার স্বাস্থ্য বাইরে নিয়ে যাবে লাগছে কে তারে কি করুম আমরা তো খাওয়ান পাই না খাওয়ান পাইবে না মানে 3টা ভাই তোমরা এই বাপের খাওয়ান দেওয়ার না কোনোদিন আমার কাছে গেছো বউ বাড়িতে না, ওরা আমরা না খেয়ে যাবো থাকি। কেমনে কর যার কারণেই চাইছিলাম বাপের বৃদ্ধাশ্রমে দেব। তুমি তো একটা বেদবের মতো কথা বললা বউ বাড়তে না মানে 3টা ভাইয়ের বউ কিন্তু একাত্রে কোনদিন বাপের বাড়তে যায় আমরা শিখি বের হও এখন বাপে খালি তোমরা তো খাই এটা করে। পলিসি করে পাঠাইছো তোমার বউ বাপের বাড়ি না না কি না নাকি 3টা ভাই তোমরা তোমাকে 3 ভাইয়ের বউ কিভাবে একসাথে বাপের বাড়ি যায় আমরা তো খেত খামারে কাজ করি তো খেত কামের কাজ করার জন্য তো তোমার এক বউ বাপের বাড়ি যাবো 2 বউ এনে থাকতো এক বউ পাঠাবে তোমাকে 3টা ভাইয়ের
বউ কিভাবে বাপের বাড়ি যায় কসে এগুলা তোমরা আমাকে শিখাইও না। এই বয়সে চাচা মেয়েরে দিবে একটু সুখ। তোমরা হলো প্ল্যানিং করে না, যার যার বউরে দিচ্ছে হলো বাপের বাড়ি। না ভাই ভাই এগুলা আমাকে বুঝি বেড়াও না, আমরা বুঝি, বউরা শুনে না। আল্লাহ আমরা সবই বুঝি। ভাই। এখন চাচা মেয়েরে তোমার চাচতো বাইরে নিয়ে যাবে লাগছে, এখন বড় বাইরে নিয়ে আইছি, হ্যাঁ অনুদান দিব, এই ঘর ঠিক করে দিবে, আর যার যার বউ যেমনি গেছে সেটি নিয়ে আইবে, নিয়ে এনে চাচা মেয়ে যাতে শেষ বাকি দিনটা যাতে হ্যাঁ ভালোভাবে কাটতে পারে সেই ব্যবস্থা তোমরা করবা। ভাই আপনি কি করবেন করেন। বিপদ তেলে কি আমাকে গাড়ি ভালো ছিলেন বিপদ হবো কে? তোমার ঘরে সন্তান আছে না? যাকে বড় ভাই তোমার ঘরে তো সন্তান আছে। আছে সন্তান তুমি কুলে পিঠে করে মানুষ করবার লাগছো না? করণ লাগবো তোমার সন্তানের প্রতি তোমার দরদ আছে না? আছে তাহলে তো হেরো তো দরদ আছে না? নাই? আছে আমি কি করো লাগবো আপনি রাইছেন বড় ভাই আমরা আইছি না, এখন তোমার বাপ ফালি হারবা না, খরচ পাতি যা লাগে আমি মাসে কিছু কিছু দিমু। তোমরা তো কোনোদিন আমার কাছে যাও না যে কইছ না যে আমরা পারতাছি না ভাই, তাহলে আমাকে কিছু সাহায্য সহযোগিতা করেন। আমি মানুষের তো বাড়িঘর করে দেই না? ভুল হয়ে গেছে বড় ভাই, ঠিক আছে বড় ভাই ভুল হয়ে গেছে। তোমার বাপের তোমরা কও যে বৃদ্ধাশ্রমে পাঠাইবে, তোমার স্বাস্থ্য বেড়ে নিয়ে যাবে লাগছে, এই ধরনের কথা জানি আর কোনোদিন না শুনি। এগুলাকে অবাদ দেয়া ঠিক আছে? বাপের হাতে পায়ে ধরে বাপ চাও। আব্বা আব্বা মাফ করে দিও। ও বাবা, তোকে আব্বা। মাফ করে দিছি, আমি তো তোকে আমাকে ভুল হয়ে গেছে আব্বা। ভুল হয়েছে আমি তো সবাই তো মাফ করে দিছি, তোরা তো ভুল হয়েছে আব্বা, মাফ করে বাইত নাও। দে, আমি মাফ করে দিছি। বাইত নাও আব্বা, বাইত নাও। শুনছে আমরা 3টা ভাই আছি, আমরাও তো মা বাপের দেখি। এই এটা কোনো কথা হইলো? এই খারাপ, চাচা মেয়েরে খারাপ করো। চাচা মেয়া, কথা মিয়া, এই যে আমি এনে আপনার 10,000 টাকা দিয়ে গেলাম, ঠিক আছে? হ্যাঁ, আর যখন যা লাগে আমি আপনার খরচ আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই যে ও ঠিক আছে আছে। ওর কাছে দিয়ে দেবো নি, ঠিক আছে, প্রতি মাসে বাবা। দিয়ে দেবো, বাপের জানি কোনো কষ্ট না হয়। প্রয়োজন পড়লে আচ্ছা বড় ভাই তোমাকে তো মা নাই না প্রয়োজন পড়লে কাজের লোক রাখবা, খরচ আমি দেবো, বাপ মায়ের কোনো সন্তানই কষ্ট না হয়, ঠিক আছে? আচ্ছা। ভাই রাস্তার পারে বাড়ি, আচ্ছা, চিল্লাবিল্লা জানি না করে এটাও কই দে। হ্যাঁ আর আমি 10 দিন পর পর দেখে যাবো চাচা মেয়ে কেমন আছে না আছে। আমার কি কন হ্যাঁ, তোমরা কেবল বেজাল করবা, বেজাল যাতে না করো আরো। চাচা মেয়ে নিয়ে ঘরের ভিতরে যাই না, চাচা মেয়ে যেন ভালো থাকে এটা তোমরা দেখো। চিন্তা আচ্ছা, করছেন? করবা। এটা কোনো কথা হইলো? এরকম ভাঙা করে রাখছে বাপটারে। চিন্তা করে এই যে বাতাস এই ঘরে মানুষ থাকে, এই ঘরে মানুষ থাকে, এই ঘরে মুরব্বি নাই। এই ঘরে কি মানুষ থাকে?